বাংলাদেশের বিপ্লবপন্থী শক্তি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য। এমনকি দুঃখের বিষয়, সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে 5 আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দৌরাত্ম্যে সমাজ জীবন অতিষ্ঠ ততষ্ঠ, ত্রাহি ত্রাহি অবস্থা। বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন। তারা বলেন, আগেও ভালো ছিলাম না। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য, মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে 5 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই 5 দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে। এর মাধ্যমে তোমাদেরকে 12 নম্বর 20 নম্বর সিগন্যাল দিচ্ছি। এই সিগন্যালের মাধ্যমে ক্ষমতা প্রেমিকরা বাংলার জমিন থেকে উৎখাত হবে, বাংলার জমি থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম এই জুলাই সনদের গণভোটকে আগামীর বাংলাদেশের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে, স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক। কিন্তু আমরা দেখছি যারা জুলাই সনদের, যারা জুলাই বিপ্লবকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই, যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই, যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। দেশের স্বার্থে, জনতার স্বার্থে, শান্তির স্বার্থে, ঐক্যের স্বার্থে আমরা গণভোটের আয়োজন, হয়তো জুলাই সনদের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে আলাদা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে।